জি স্যার। আচ্ছা, আমরা গত ক্লাসে দেখেছিলাম ক্রাফট ওয়ার্ক সম্পর্কে। তো ক্রাফট ওয়ার্ক সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি, আমাদের বেসিক আইডিয়াটা হয়ে গেছে অলরেডি। আমরা এখন আগাবো। দেখো এখানে কি বলছে যে a craft work thus is a dynamic object always evolving and always abreast of changing tastes and preferences. Abreast মানে আলিঙ্গন করে নেয়, অ্যাডাপ্ট করে নেয়, পরিবর্তনশীলতার সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়, অ্যাব্রেস্ট করে। টেস্ট এবং প্রেফারেন্স, নতুন নতুন টেস্ট এবং মানুষের মানুষের যে প্রেফারেন্স কোনটা, মানুষের টেস্ট কি, এটাকে কিন্তু ফোকাস করেই কিন্তু এই ক্রাফট ওয়ার্কটা তৈরি হয় মানুষের মাঝে। এটা নিয়ে একটা আগ্রহ, উদ্দীপনা এবং এটার সৃষ্টি এবং এটার পরিবর্তনটা এভাবে হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে কি বলছে যে it also represents a way of life and a cultural flavor. এটা একটা জীবনের পথ নির্দেশিকার মতো, জীবন যেভাবে চলে সেভাবে চলার মতো একটা পিকচার, এবং একটা কালচারাল ফ্লেভার পাওয়া যাচ্ছে এখানে। তুমি এখানে একটা কালচারাল ফ্লেভার পাবে যে ওই সমাজের ওই শ্রেণীর মানুষের চিন্তাধারা কিরকম, তারা কি ধরনের কিতে বিশ্বাস করে, তাদের জীবন ধারাটা কিরকম। Therefore, changes in lifestyle and material conditions are expected to have their impact on craftworks and their production. Therefore, changes in lifestyle এর ফলে কি হয় যে লাইফস্টাইলে মানুষের প্রতিনিয়ত আমাদের পরিবর্তন হয়, তাই না? একটা সময় ছিল আমরা জি মানে চিঠি লিখতাম, এই দেশের মানুষ, আমিও চিঠি লিখতাম। 6, 7, 9 যখন পড়ি তখন চিঠি লিখতাম বেশি আত্মীয় স্বজনের কাছে বিভিন্ন জায়গায়। কিন্তু এখন লাইফস্টাইল আমাদের চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা চিঠি লিখি না ধরতে গেলে, তাই না? একটা সময় আমরা দেখতাম যে আমরা যখন দরখাস্ত করতাম হাতে লিখতাম চিঠি, অ্যাপ্লিকেশন গুলো হাতে লিখতাম, কিন্তু এখন অ্যাপ্লিকেশন কেউ হাতে লিখে না, সবাই কম্পিউটারে টাইপ করে দেয়। সো দিস আর দ্য লাইফস্টাইল চেঞ্জেস। একটা সময় ছিল আমরা, এই বর্তমানে যে দেখা যাচ্ছে করোনা আসার পরে কিন্তু মানুষের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। এখন মানুষ এখন বেশিরভাগ ঘরে থাকে। তারপরে দেখা যাচ্ছে যে আগে মানুষ ডিশ কানেক্টিভিটি বেশি ছিল, ডিশ লাইন দেখতে, এখন দেখা যাচ্ছে যে টিভি দেখতে বেশি, টেলিভিশন, ডিশ লাইন। তো বর্তমানে ডিশ লাইনের ব্যবসা খুব দুর্বল হয়ে যাচ্ছে দিনকে দিন, কারণ ইউটিউব, ফেসবুক, টুইটার এগুলো এত বেশি পরিমাণে মানুষ ইউজ করছে, এখানেই বেশিরভাগ তথ্য পাওয়া যাচ্ছে। ঠিক আছে। সো দেয়ারফর চেঞ্জেস ইন লাইফস্টাইল, হ্যাঁ, মানুষের চিন্তা জীবন ধারাতে পরিবর্তন হচ্ছে। বস্তু মানুষের জীবনটাকে, চিন্তাটাকে বদলে দিচ্ছে প্রতিনিয়ত। And material conditions are expected to have their impact on craft works. এবং জাগতিক বস্তু, জাগতিক জীবনের ধারা আমাদের চিন্তাধারাকে পরিবর্তন করছে, এবং এটার প্রভাব গিয়ে পড়ছে কোথায়? ক্রাফট ওয়ার্কে। ক্রাফট ওয়ার্কে গিয়ে এটার প্রভাব পড়ছে। এটা এখন ক্রাফট ওয়ার্কটা কোথায় চলে গেছে? ক্রাফট ওয়ার্কটা এখন সব জায়গায় চলে গেছে। একজন লাইট কিনলো, লাইটের মাঝে একটা অন্য কিছু একটা মানে একটা ব্যাপার স্যাপার লাগাই দিল। ঠিক আছে। লাইটটা কালারফুল, এবং এট দ্য সেম টাইম এটা একটা লাইটও, এটা ঘড়িও, আবার এটা দিয়ে তুমি কি করতে পারবে? সুন্দর লাইট ফোকাস করতে পারবে। তবে এই যে ক্রাফট ওয়ার্ক, স্কিল টেকনিক অ্যাপ্লাই করা হচ্ছে, নর্মাল জিনিসগুলোকে স্কিল টেকনিক অ্যাপ্লাই করার মাধ্যমে এগুলোকে অসাধারণ বা মানুষের কাছে মূল্যবান করে তোলা হচ্ছে। এগুলোর প্রোডাকশন লেভেলেও এই ধরনের স্কিল টেকনিক অবলম্বন করা হচ্ছে। বাট সার্টেন ফর্মস, শেপস, লাইফস্টাইলস এন্ড অ্যাস্থেটিক প্রেফারেন্সেস চেঞ্জ লিটল ওভার টাইম। তবে কিছু কিছু ফরম্যাট আছে যেগুলোর আকার, আকৃতি, ধরন এবং সৌন্দর্য বোধের যে প্রাধান্যতা, এটা সময়ের কারণে খুব কমে পরিবর্তন হয়েছে, suggesting that a craft work can function as a stable signifier of community values and desires over time. এবং এটা দ্বারা বোঝা যায় যে যেসব মনে করো যে যেসব বিষয়ে মানুষের
মানুষের রুচি পরিবর্তন হয় না, খুব স্টেবল যেসব ক্রাফট ওয়ার্ক গুলা বুঝতে পারা যায় যে এইসব যেহেতু ক্রাফট ওয়ার্কটা পরিবর্তন হচ্ছে না খুব সহজে, মানুষের রুচির পরিবর্তন হচ্ছে না বিদায় কিন্তু ওই ক্রাফট ওয়ার্কটা একই রকম রয়ে গেছে, তাই না? আগে দেখা গেছে যে আমাদের ঘরে আমরা আগেও মানে খাবার খাইতাম বিকালবেলা, আমাদের গ্রাম অঞ্চলে মানুষ খাবার খাইতো কি বিকালবেলা পিঠা মুড়ি, হ্যাঁ চিড়া খই এগুলা খাইতো, কিন্তু এখন বর্তমানে আমাদের কিন্তু এই শহর অঞ্চলে বা গ্রাম অঞ্চলেও এগুলো পরিবর্তন হয়ে গেছে। বিকালের খাবার আমাদের অনেক কিছু এখন, নুডলস খায় কেউ, অন্য কিছু বানায়, তাই না? ফাস্ট ফুড জাতীয় কিছু ঘরে বানায় বা বাইরে গিয়ে খায়, বা মানে বার্গার কিনে নিয়ে আসে, পিৎজা কিনে নিয়ে আসে, তাই না? অনেক কিছু আমরা কিন্তু মানে আমাদের প্রত্যেকটা জিনিসই খেয়াল করবা যে প্রত্যেকটা জিনিসে আমাদের কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এহ, আগে একটা সময় দেখা যেত যে পিঠা বানাইতো ঘরে, এখন পিঠা দোকান থেকে কিনে আনা যায়, সবকিছুর বাণিজ্যিকরণ। কিছু কিছু বিষয় আছে ক্রাফট ওয়ার্ক আছে যেগুলো স্টেবল হয়ে আছে এখনো, এখনো স্থির, আগে যা ছিল ঠিক তেমনই রয়ে গেছে। সে স্টেবল সিগনিফায়ার অফ কমিউনিটি, কমিউনিটিতে যে মানুষের মাঝে যে এই মানে যে মানুষের মাঝে একটা যে একটা ক্রাফট ওয়ার্ক অনেকদিন ধরে স্টেবল আছে মানে হচ্ছে যে কমিউনিটিতে সমাজের মানুষের চিন্তাধারাটা ওই লেভেলের, ওই জিনিসটার প্রতি একই রকম আছে, ওই জিনিসটার প্রতি মানুষের মূল্যবোধ মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা একই রকম রয়ে গেছে। Mechanical and mass production take away this feeling of assurance. তো আমরা যখন আস্তে আস্তে উন্নত হলাম, আমরা যখন মেশিন ইউজ করলাম, ইলেকট্রিসিটি ইউজ করতেছি আমরা বর্তমানে, আমাদের মানুষ বেড়ে গেছে, আমাদের জন্ম হার বেড়ে গেছে, আমাদের মৃত্যু হার কমে যাচ্ছে, আমাদের গড়াইও বাড়ছে। তো আমাদের কিন্তু এখন অনেক কিছু প্রয়োজন হচ্ছে, খুব দ্রুতই আমরা অনেক কিছু পাচ্ছি। তো দ্রুততার সাথে আমরা পাচ্ছি, এর পেছনে কারণ হলো মেকানিক্যাল এবং ম্যাস প্রোডাকশন। আগে দেখা যেত যে হাতে তৈরি মুড়ি পাওয়া যেত, এখন কি হাতে তৈরি মুড়ি পাওয়া যায়? খুব কম। এখন মেকানিক্যাল ওয়েতে মুড়ি তৈরি করা হয় মেশিন গুলোতে। তো এখন মেকানিক্যাল ওয়েতে মেশিন যখন মুড়ি তৈরি করে তখন অনেক ব্যাপক আকারে সবকিছুতে এখন প্রোডাকশন, ম্যাস প্রোডাকশনে যাচ্ছি আমরা। যেমন গরুর দুধ, আগে দেশি গরুর দুধ কত মজা ছিল, 1-1.5 কেজি 2 কেজি সর্বোচ্চ 4-4 কেজি দুধ দিতে হতো একটা দেশি গরু। কিন্তু বর্তমানে আমাদের চাহিদা অনেক, এখন দেখা যাচ্ছে যে আমরা অস্ট্রেলিয়ান গরু পালতেছি, এখানে অনেক দুধ দেয়, 40 কেজি 50 কেজি একটা গরু, কিন্তু ওই দেশি গরুর দুধের যে মজাটা এটা আমরা পাচ্ছি না। আবার এটার মধ্যে অনেকে ভেজাল মানে মিক্স করে। তাহলে এইভাবে মেকানিক্যাল এন্ড ম্যাস প্রোডাকশন, যে মেকানিক্যাল এবং যন্ত্রের সাহায্যে প্রোডাকশনটা, এবং ম্যাস প্রোডাকশন মানে হচ্ছে যে বড় ধরনের স্কেলে প্রোডাকশন করাটা, ফলে কি হয়েছে আমাদের হাতে তৈরি করে যে একটা স্পর্শ আমরা পেতাম, ওই যে টেকটাইল ফিলিংটা, যে কোনো একটা জিনিস তুমি যখন নিজের হাতে করবে এটার মধ্যে একটা যত্ন, একটা তোমার নিজের একটা স্পর্শ টাচ থাকবে, বুঝতে পারবে মানুষ যে অমুক এটা তৈরি করেছে, ঠিক আছে? এই যে মেকানিক্যাল বা মেশিন যখন এসে গেল এই ধরনের ক্রাফট ওয়ার্কের ক্ষেত্রে, তখন কিন্তু এই যে টেকটাইল ফিলিংটা কিন্তু এখন আর নাই, ঠিক আছে? টেক ইউ দ্য ফিলিং অফ অ্যাসিউরেন্স, যে এটা কোয়ালিটিটা কেমন হবে, মেকানিক্যাল মেশিনে প্রোডাকশন করা হয়েছে, কোয়ালিটিটা কেমন হবে বা কি আসল বিষয়, এটা মান কতটুকু থাকবে এবং স্টেবিলিটি কতটুকু হবে, সেন্স অফ কন্টিনিউইটি কতদিন কন্টিনিউ করবে, হ্যাঁ, দ্যাট দ্য হ্যান্ডমেড ক্রাফট ওয়ার্ক ইভোকস। হ্যান্ডমেড ক্রাফট ওয়ার্কে আমরা দেখতে পাচ্ছি যে একটা জিনিস যখন হাতে তৈরি হয় তখন এটার মাঝে অনেক কিছু থাকে, অনেক পরিশ্রম, অনেক সময়, অনেক যত্ন, অনেক তার হয়তো তার অর্থাৎ হাতে তৈরি ক্রাফট ওয়ার্কের প্রোডাকশন রেট খুবই দুর্বল। মানুষ তৈরি করে, তো মানুষ হাতে এত দ্রুত তৈরি করতে পারে না, মানুষ তো তার ফিজিক্যাল কন্ডিশন এবং তার ফিজিক্যাল লিমিটেশন রয়েছে মানুষের, যার ফলে মানুষ হাতে তৈরি করা জিনিসটাকে এত সহজে করতে পারে না, দ্রুততার শোধ করতে পারে। কিন্তু এখন যখন যখন আমাদের চাহিদা বেশি হয়ে যাচ্ছে, আমরা তখন মেকানিক্যাল বা মেশিনে চলে যাচ্ছি, তখন কিন্তু আমাদের এই যে এসিউরেন্স, স্টেবিলিটি, একটা জিনিসের এসিউরেন্স, নিশ্চিততা, স্টেবিলিটি কতদিন টিকবে, কতদিন চলবে, এটা কিন্তু আমরা বলতে পারছি না। In the clash between expectations of pure handmade craftworks and the market need of mechanically produced craftworks, two contrasting views emerge. এখন মার্কেটে দুই ধরনের জিনিস পাওয়া যাচ্ছে।
এবং দুইটা জিনিসের মধ্যে এখন দ্বন্দ্ব তৈরি হচ্ছে, ক্ল্যাশ। এবং এখানে এক্সপেকটেশন আছে মানুষের, পিওর জিনিসটা পাওয়ার একটা এক্সপেকটেশন হ্যান্ডমেড ক্রাফট ওয়ার্কের প্রতি, এবং মার্কেটের যে চাহিদা রয়েছে, মার্কেটে মানুষ চাচ্ছে মেকানিক্যালি প্রডিউসড, মানে ক্রাফট ওয়ার্ক আছে বর্তমানে মেকানিক্যালি প্রডিউসড ক্রাফট ওয়ার্ক আছে, আবার কিছু ক্রাফট ওয়ার্ক আছে হাতে তৈরি। তাহলে এখন দুইটা এখন কন্টেস্টিং ভিউজ এমার্জ, এমার্জ মানে অবতরণ হয়ে আসছে, আমাদের সামনে এগিয়ে আসছে দুইটা প্রতিদ্বন্দ্বিতামূলক দুইটা ভিউ, মতামত চলে আসছে। অন দ্য আদার হ্যান্ড, traditionalists contend that the society needs to preserve the authenticity and naturalness of craft works. আবার যারা খুব ঐতিহ্যতে বিশ্বাস করে, যারা খুব কনজারভেটিভ টাইপের মানুষ, হ্যাঁ, যারা মানে অতীত এবং ঐতিহ্যকে মূল্যায়ন করে, তারা বলছে যে সোসাইটির প্রয়োজন রয়েছে যে তারা সোসাইটি কিছু জিনিস প্রিজার্ভ করবে, কিছু জিনিস সংরক্ষণ করবে অথেন্টিসিটির জন্য, বিশুদ্ধতার জন্য, ন্যাচারালনেস, স্বাভাবিকতার জন্য ক্রাফট ওয়ার্কের ক্ষেত্রে, এবং দেয়ার অ্যাসোসিয়েশন উইথ ডোমেস্টিসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। এবং এই যে এই রিলেটেড ক্রাফট ওয়ার্কের সাথে যে 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 জিনিসগুলো অ্যাসোসিয়েশন আছে, যে জিনিসগুলো এই ক্রাফট ওয়ার্কের সাথে যে এনভায়রনমেন্টটা দরকার আছে, এগুলো আমাদের থাকা দরকার, এটা মনে করেন যারা ট্রেডিশনালিস্ট। and on the other hand, promoters of machine production, আবার যারা মনে করেন যে না, আমরা বিগ স্কেলে প্রোডাকশন করব, তারা মনে করেন কি মেশিন হ্যাজ হেল্পড রিস্টোর the appeal of the crafts due to the cheaper production costs. আবার যারা বড় বড় মেশিনের সাহায্যে ক্রাফট ওয়ার্কগুলো প্রোডাকশন করে, তারাও তো এক ধরনের প্রমোটার, তারাও তো এক ধরনের এই জিনিসটা নিয়ে বিজনেস করে, বা তারাও তো এটা নিয়ে একটা চিন্তা ভাবনা আছে। তারা বলছে যে আগের দিনে তো দেখা যেত যে হাতে তৈরি ক্রাফট ওয়ার্কগুলো সবাই কিনতে পারতো না, বা সমাজের সবাইকে দেওয়া যেত না, বা তখন হয়তো চাহিদাটা ওরকম ছিল না, মানুষের আকাঙ্ক্ষা অতটা ছিল না। মানুষ এখন যে পরিমাণ মেটেরিয়ালিস্টিক তাদের চিন্তাধারা, দুনিয়া ভিত্তিক যে মানুষ এখন খুব বেশি চিন্তা ভাবনা করে, তো সেক্ষেত্রে বর্তমানে এই এই মানুষের চাহিদা মিটাইতে গিয়ে তো হাতে তৈরি জিনিস করলে তো হবে না, এই কারণে আমাদের মেশিন দিয়ে যখন জিনিস তৈরি করা হবে সেটা চিপও হবে এবং বেশি মানুষের কাছে এটা পৌঁছানো যাবে। তাদের যুক্তি হলো এটা, there are no easy solutions to the problems that craftworks face in our time. যে আমাদের সময়ে ক্রাফটওয়ার্ক যেই প্রবলেমটা ফেস করছি আমরা, এটার কোনো ইজি সলিউশন নাই। আরে চলে গেল, দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, আরে হঠাৎ করে চলে গেল, আরে আমি হাতটা পড়ছে হঠাৎ করে। আচ্ছা দেখো, এখানে বলছে কি যে there are no easy solutions to the problem that craftwork face in our time. Crafts that are disappearing can and should be revived. ইজি কোনো সলিউশন নাই আমাদের এই প্রবলেমটার। যে কেউ কেউ বলছে হাতে তৈরি করলে ভালো, কেউ কেউ বলছে না মানে ম্যাস প্রোডাকশন করে সবার জন্য কম দামে দেন, তো কম দামে দিতে গিয়ে আবার একটা কোয়ালিটি ঠিক থাকে না, আবার একটা ন্যাচারালনেস থাকে না, আবার একটা জিনিসের যেই অ্যাসোসিয়েশনটা এটা থাকে না, অথেন্টিসিটি থাকে না। কিন্তু আবার যদি অথেন্টিসিটি ন্যাচারালনেস বজায় রাখতে যাই, তাহলে আবার সবার কাছে পৌঁছানো সম্ভব না, মানুষেরও চাহিদা রয়েছে। এখন এই হলো অবস্থা আর কি। তাহলে এই এই জিনিসটা কিন্তু সহজ কোনো সমাধান নাই ক্রাফট ওয়ার্কের ক্ষেত্রে। ক্রাফট ওয়ার্ক দ্যাট আর ডিসঅ্যাপিয়ারিং ক্যান এন্ড শুড বি রিভাইভ। তবে আমাদের একটা জিনিস করা উচিত, ক্রাফট ওয়ার্ক যেগুলো আস্তে আস্তে আমাদের মাঝখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, যেমন একটা সময় গ্রামাঞ্চলে বা শহরেও দেখা যেত যে মানে হারিকেনের ব্যবহার ছিল, তাই না? হারিকেন, কুপি এগুলোর ব্যবহার ছিল, তো এখন শহর অঞ্চলে দেখতে পাই না। বা রাস্তাঘাটেও ছিল একটা সময়, রাত্রেবেলা রিক্সাওয়ালারা, যে যারা রিক্সা চালাতো ওরা করতো কি হারিকেন ব্যবহার করতো, তাই না? তুমি কি দেখেছো কখনো রিক্সা এরকম হারিকেন? জি স্যার, হারিকেন তো দেখছি, ওই যে তেল দিয়ে এক ধরনের কেরোসিন দিয়ে মনে হয় হ্যাঁ, আগুন আমরা জ্বলতো। যখন, হ্যাঁ, গ্রামে যখন যাইতাম, বা গ্রামে তো যাই না বহুদিন হয়ে গেল, তাও এখন গ্রামে ওরকম দেখি না। যে আগে দেখা যেত যে গ্রামে রাত্রেবেলা রিক্সা যারা চালাইতো ওনারা
কি করতো, হারিকেন ইউজ করতো 100%, নিচে দিয়ে একটা হারিকেন ঝুলাই রাখতো, বাস রাত্রেবেলা চালাইতো, হারিকেন থাকতো, সুন্দর চলতো। কিন্তু বর্তমানে যে জি অবস্থা, স্যার। যেভাবে মোবাইলে টর্চ লাইট বা বিভিন্ন রকম, বা গ্রামাঞ্চলে আগে টর্চ লাইটও ব্যবহার করতো মানুষ, ব্যাটারি ব্যাটারি খুব বেশি চলতো। এখন দেখা যাচ্ছে যে ব্যাটারি অতটা চলে না, মোটা মোটা ব্যাটারি গুলো আগে চলতো, ঠিক আছে। কিন্তু এখন আর এই জি ব্যাটারি চলতো না, আমরাও তো অনেক মানে ইউজ করেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে 2000 সালের পর থেকে এই যে একটা বিপ্লব শুরু হলো, মানে মানুষের চিন্তার জগতে, এবং এই ক্ষেত্রে এটা কিন্তু অনেক পরিবর্তন করে ফেলছে। তাহলে ক্রাফটস দ্যাট আর ডিসঅ্যাপিয়ারিং ক্যান এন্ড শুড বি রিভাইভড। এই যে এগুলো কিন্তু একটা ক্রাফট, এগুলো যে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আমাদেরকে রক্ষা করতে হবে, এগুলোকে রিভাইভ করতে হবে, মানে নতুন করে ইন্ট্রোডিউস করতে হবে, ইভেন হোয়ার দ্য মেশিন হ্যাজ মেড দ্য প্রসপেক্ট ডিফিকাল্ট। তবে মেশিন কিন্তু, অর্থাৎ মানুষের প্রয়োজনটা কিন্তু এমন একটা জিনিস, এটা এভার চেঞ্জিং। মানুষ যেটা তার কাছে যেটা প্রয়োজন মনে করে সেটাকে সে মূল্য দেয়, আর যেটা প্রয়োজন নাই সেটাই কিন্তু মানুষকে কিনেও না, তাই না? তো এই যে জিনিসপত্রের ব্যবহার, ক্রাফটওয়ার্কের এটা কিন্তু যুগে যুগে পরিবর্তনশীল, মানুষের রুচির উপর নির্ভরশীল। তো এই ক্রাফটওয়ার্ক কিন্তু ওই যে সময়ে যেটা ব্যবহৃত হয়, যে ক্রাফটওয়ার্কটা সেই সময়ের সংস্কৃতি, সেই সময়ের মানুষের চিন্তাধারাটা কিন্তু প্রকাশ করে, তাই না? And crafts that are still practiced can be safeguarded and made to consolidate their position further. ক্রাফট যেগুলো এখনো আমাদের মাঝে আমরা চর্চা করি বা আমাদের মাঝে আছে, এগুলোকে সেফগার্ডেড করতে হবে, রক্ষা করতে হবে, এবং এগুলোকে কনসলিডেট করতে হবে, এগুলোকে কনসলিডেট দেয়ার পজিশন, এগুলোর অবস্থানটাকে সুসংহত করতে হবে। কনসলিডেট মানে এটাকে, অবস্থানটাকে সলিড করতে হবে, পুনরায় এটাকে শক্তিশালী করতে হবে। দিস ক্যান বি ডান বাই প্রোভাইডিং গ্র্যান্টস, লোনস। এই যে ক্রাফট ওয়ার্কের ক্ষেত্রে আমরা বিভিন্ন গ্র্যান্ট দিতে পারি, বিভিন্ন অনুদান, লোন, লোন দেওয়া যেতে পারে, অ্যাসিস্ট্যান্স, সাপোর্ট টু দ্য প্রডিউসার্স, যারা প্রডিউস করে তাদেরকে সাপোর্ট দেওয়া যেতে পারে, হেল্পিং দেম ফাইন্ড এ কমফোর্টেবল কাস্টমার বেস, এবং তাদের জন্য কাস্টমারের একটা বেস তৈরি করা যেতে পারে। বাট মোর ইম্পর্টেন্টলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্রাফট ওয়ার্ক ক্যান বি ব্র্যান্ডেড অ্যান্ড সাকসেসফুলি মার্কেটেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কান্ট্রি। তবে ক্রাফট ওয়ার্ক গুলোকে নিয়ে একটা ব্র্যান্ড তৈরি করা যেতে পারে, একটা নামি দামি একটা ব্র্যান্ড, এবং এগুলোকে মার্কেটে দেওয়া যেতে পারে। বিয়ন্ড অ্যাজ there are always buyers and users of handmade products, যে হ্যান্ডমেড প্রোডাক্টস এর বায়ার এবং ইউজার ব্যবহার করা যেতে পারে, who feel a strong attraction towards such cultural products। অনেক মানুষ আছে যারা এই কালচারাল এসব প্রোডাক্টস এর প্রতি স্ট্রং, তাদের যাদের অ্যাট্রাকশন রয়েছে, তাদেরকে এখানে আনতে হবে, ঠিক আছে। তাহলে আমরা, এটা খুব একটা বিরক্তিকর একটা প্যাসেজ, তবে এখানে খুব কঠিন আছে, এটা অনেক ইনফরমেশন আছে, তাই না? আর জি ওয়ার্ডগুলো স্যার। খুব থিওরিটিক্যাল ওয়ার্ডগুলো একটু থিওরিটিক্যাল, তাই না? এখান থেকে আমরা সুন্দর সুন্দর যে শব্দ শিখতে পেলাম, ট্যাকটাইল ফিলিং, তাই না? খুব সুন্দর একটা শব্দ, ট্যাকটাইল ফিলিং, এটা পাওয়া ভালো শিখলাম। আচ্ছা, তারপরে এখানে কোয়েশ্চেন গুলো দেখো, যে ইন দ্য টেক্সট অ্যাবাভ হোয়াট আর দ্য মেইন আইডিয়াস প্রেজেন্টেড, what according to the text are the distinctive qualities of a craft work? Write a page on what, in your opinion, are the differences between a handmade craft work and a machine-produced one. The text considers the mechanical production of craftwork a challenge to the preservation of its authenticity. Do you agree? What roles does the market play in promoting crafts? How can we successfully use market forces to brand our craftworks both within and outside the country? আচ্ছা, এখানে কিন্তু এগুলো তোমাকে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে যে বিষয়টা হলো যে তুমি তুমি 2 মিনিট পরে জয়েন করো, আমি কেটে দিচ্ছি, আমি একটা প্রশ্ন তৈরি করি, কেমন? ঠিক আছে ঠিক শোভা, আছে স্যার। জি স্যার। 2 মিনিট পরে জয়েন করতে করো আবার। ওকে।